এ যুবক বাড়া, এ মুরব্বী বাবারা, দিলের কান লাগায় শুনেন গো। মানুষগুলি, যুবক মানুষগুলি বৃদ্ধ হয়ে যাবে, টেনশনে শুধু ডান হাতে পাবো না বাম হাতে পাবো, এই চিন্তায় মানুষগুলি পাগল হয়ে যাবে। এক নাম্বার হলো কেন তারা এই জোয়ান মানুষগুলা বৃদ্ধ হবে? কারণ যারা বাম হাতে আমলনামা পাবে তাদেরকে স্বাভাবিকভাবে আমলনামা দিবে না, স্বাভাবিকভাবে দিবে না। আল্লাহ বলবে ফেরেশতারা বাম হাতটা মুসরাইয়া ভেঙ্গে দে, কলিজাটা ছিদ্র করে বাহির কর, বাম হাতটা কলিজা বরাবর ঢুকায়া দে, পিছন দিকে টেনে হেসরে বাহির কর, গাটটা মস্কাইয়া পিছন দিকে নিয়ে আনে, এরপরে না ফরমান্ডে আমলনামাটা ধরায়া দে। এই দৃশ্য যদি আপনি দেখেন আপনার অবস্থাটা কি হবে? একটা আছে যে বলে কোন রকম তো ঢুকাই তো মরে যাবো শেষ, কিন্তু না, মরণ নাই। আগে বলছে কি নাই? মরণ নাই, মরণ নাই, মরণ নাই। কলিজাটা ছিদ্র করে হাতটা ঢুকাবে, যতটুক না কষ্ট হয়, মরণ তো হবে না। মানুষগুলি চিন্তায় অর্ধেক বুড়া হয়ে যাবে। কয়টা গাটি? কথা কই না দীপ? তিনটা গাটি, তিনটা গাটি হাসরের মাঠে। একটা হলো আমলনামার ডান হাতে না বাম হাতে। দুই নাম্বার হলো এক নাম্বার হলো আমলনামা, দুই নাম্বার হলো মিজানের পাল্লা। মিজানের পাল্লায় আমল ভারী হবে না হালকা হবে, এই যে আরেকটা টেনশন। মানুষ অর্ধেক বুড়া হয়ে যাবে চিন্তায়, ডান হাতে না বাম হাতে, ডান হাতে না বাম হাতে, চিন্তায় মানুষগুলি পাগল হয়ে যাবে। এরপরে আরেকটা গাটি হলো ফুলসিরাতের কিনারায় যখন যাবেন, ব্রিজটা কি পার হতে পারবেন কিনা। সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام মরতে কেউ চায় না। নবী রাসূলও যদি আল্লাহ মরণ দিয়ে আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তো আপনি যদি কোন আল্লাহ মরণ দিয়ে বল, আল্লাহ মক্কা শরীফে দোয়া করতেছে, আল্লাহ মদিনায় দোয়া করতেছে, কোনো কাম হইব নি? এই নিয়ামত চাই সবাই, কিন্তু হয়নি। সবাই চায়, মরতে চায় না, কিন্তু কোনোদিন আশা পূর্ণ হবে না। বাস্তব না বাস্তব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নিয়ামত আমি জান্নাতে না চাইতেই দিব, না চাইতেই দিব। জান্নাতে ঢোকার সাথে সাথে এক নাম্বার ঘোষণা হলো আর কোনোদিন মরবি না। আসেনি সুবহানাল্লাহ? দুনিয়াতে চাইছি আল্লাহ, মরতে চাই না গো, আমি মরতে চাই না, মরতে চাই না, কিন্তু কবুল হবে না। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আল্লাহ ঘোষণা দেয় আর কোনোদিন মরবি না। এবার আসুন দুই নাম্বার হলো মানুষ কোনোদিন বৃদ্ধ হতে চায় না। আপনারা চান, আমি চাই,
কোনো মানুষ বৃদ্ধ হতে চায় না, কেউ কোনোদিন বৃদ্ধ হতে চায় না। সাদা দাড়ি লইয়া সেলুনের ভিতরে ঢুকে, কালা দাড়ি লইয়া সেলুন থেকে বাহির হয়। বাস্তব না বাস্তব? লইয়া গেছে সাদা দাড়ি, উমা বাইরে যদি খালা হইয়া জিজ্ঞাসা মিয়া দাড়ি দিয়ে সাদা আছি, খালা হইলো কেন? শোনাইলে বুড়া দেখা যায়। তার মানে বুড়া মিয়ারও মনে মনে একটা আহাঙ্কার হলো, বুড়া হতে চায় না। ঠিক নেই? পৃথিবীর কোনো মানুষ বুড়া হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। সবাই চায় টাটকা যুবক থাকতে, সবাই চায় তার একটা গ্রহণযোগ্যতা সমাজে থাকতে। ঠিক নেই? আল্লাহ বলেন 2 নাম্বার নিয়ামতটা দুনিয়াতে চাইলেও পাবি না। 1 নাম্বার তো পাবি না, 2 নাম্বারও চাইলে পাবি না। কেউ যদি মক্কায় গিয়া দোয়া করে, আল্লাহ আমি বুড়া হতে চাই না, আপনি আমারে বুড়া বানাইয়েন না, কোনদিন দোয়াটা কবুল হবে না। বুড়া তোমার হতেই হবে, বার্ধক্যে তোমার পুষতেই হবে। কিন্তু আল্লাহ ঘোষণা দেন, জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আর কোনদিন তুই বৃদ্ধ হবি না, আর কোনদিন বুড়া হবি না। সুবহানাল্লাহ। আর কোনদিন বৃদ্ধ হবি না, বুড়াও হবে না, চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, এমনকি আপনার চেহারার গ্লেজ নষ্ট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 1 নাম্বার হলো মরবি না, 2 নাম্বার বৃদ্ধ হবি না। তাহলে দুনিয়াতে কেউ বৃদ্ধ হইতে চায়, জান্নাতে হবেন না, দুনিয়াতে আশা পূর্ণ হবে না। দুনিয়া আফসোসের জায়গা। দুনিয়া কিসের জায়গা? আফসোস থেকেই যাবে। দাড়িগুলা সাদা হইলে খালি আফসোস করে, আরে দাড়ি কে যায়, এই যে আফসোস। আল্লাহ এটা দুনিয়া, পরকাল কোন আফসোসের জায়গা না। সুবহান। দুনিয়া আফসোসের জায়গা, পরকাল আফসোসের জায়গা না। তাহলে 2 নাম্বার বৃদ্ধ হবেন না, বৃদ্ধ হবেন না। 3 নাম্বারে মানুষ যেটা চায়, 3 নাম্বারে মানুষ ভালো একটা বডি চায়। কি চায়? বডি সবাই চায়নি। কেউ যদি 5 ফুট লম্বা হয়, সে চায় 6 ফুট হইতো। তখন ঠিক মানুষ লম্বা হইতো চায় না? আমি যদি একটু লম্বা হইতাম, বডিটা আমার 6 ফুট 7 ফুট হইতো, পাকিস্তানি মতো দেখা যেত সুন্দর বডি। কিন্তু যতই দোয়া করেন, সারা রাত তাহাজ্জুদ পড়েন, আর কান্দেন 30 বছর পর্যন্ত, আল্লাহ আমারে 5 ফুট থেকে 6 ফুট বানায় দেন, এটা কি দোয়া কবুল? কোনদিনই দোয়া কবুল। মক্কায় গিয়া দোয়া করলে কাম হলো। 5 ফুট মানুষটা কোনদিন 6 ফুট হয় না। মানুষ লম্বা হয় না, মানুষের বডি আপনার হঠাৎ করে বেড়ে যায় না, দোয়া করলে কাম হবে না। আল্লাহ বলেন এটা একটা আফসোস, এটা একটা মানুষ আফসোস করে, হায়রে আমার যদি এরকম একটা বডি হয়তো, আমি যদি লম্বা হতাম, আমি যদি সোটাম দেহের অধিকারী হইতাম। কিন্তু আফসোস থেকেই গেল, আফসোস থেকেই গেল, আফসোস থেকেই গেল। কিন্তু কোনোদিন দুনিয়ায় পোড়া হবে না। জান্নাতের ভিতরে আল্লাহ বলেন এই আফসোস আমি পোড়া করে দিব। সর্বনিম্ন লম্বা হবেন 60 হাত লম্বা। কয় নাম্বার যাইতেছে? 3 নাম্বার। 3 নাম্বার কি? বডি। বডি কয় হাত লম্বা? 60 হাত হবেন কমপক্ষে। কোন জায়গা? পরকালে, জান্নাত। দুনিয়া তো বিনি আপনি 6 ফুট 5 ফুট থেকে কবুল হবে না। খালি ইয়াদ রাখবেন, গণবে না যে এই নিয়ামতগুলো জিন্দেগি ভর দোয়া করলে কাম হবে না। 1 নাম্বার মরণ নাই, 2 নাম্বার বৃদ্ধ হবেন না, 3 নাম্বার আল্লাহ বলেন কমপক্ষে বডি হবে 60 হাত লম্বা। 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হবে বডি। আল্লাহ বলেন এই আফসোস দুনিয়াতে করলে কাম হবে না, জান্নাতে আফসোস ছাড়াই দিয়া দিব। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 4 নাম্বার হলো কালো মানুষ, একেবারে কালো, তারা কিন্তু সুন্দর হতে চায়। কথা কন, আফসোস আসেনি? আয়নার সামনে গিয়া বাইরে আমি যে খালার খালা একটু সুন্দর হইলে ভালো আছিল, আয়নার সামনে দাঁড়াইয়া চুলের ডাইনে একবার নেই বামে একবার নেই, কিতার লাগিতা করে, সুন্দরই তো চায়, কিতা হইতো যায়। কালা মানুষটা যদি দোয়া করে আল্লাহ আমারে সুন্দর বানায়া দেন, সুন্দর বানায়া দেন, দোয়াটা কি কবুল হইব? সে যদি দোয়া করে আল্লাহ ঘুম থেকে উঠতে যেন আমি দেখি দল হয়ে গেছি, এটা কি সম্ভব? কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না রে। কালো মানুষ যদি সুন্দর হতো, হযরত বেলাল সুন্দর হয়ে যেত। হাবশী বেলাল কালো ছিল। বেলাল এমন কালো ছিল রে, প্রচন্ড কালো ছিল বেলাল।
বেলাল যেহেতু কালো মানুষ সুন্দর হয় নাই, বেলাল যেহেতু কালো মানুষ সুন্দর হয় নাই, আমি আর তুমি দোয়া করলে কি কবুল হইব? কথা হয় না। যেই বেলালের আল্লাহু আকবারের ধ্বনি আরশে আজিমে পৌঁছে যেত, বেলাল যদি আল্লাহু আকবার না বলতো সূর্য উদয় হতো না। বেলালের কত দাম! সেই বেলাল এত কালো, হাবশি কালো, আফ্রিকার মানুষের মতো কালো। বেলাল যেহেতু সুন্দর হয় নাই, তুমি আর আমি যদি হায়াত মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করি, কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। আফসোস থেকেই গেল। কালো মানুষটা জীবন ভর মরার আগ পর্যন্ত আফসোস করবে, হাই রে আমি তো সুন্দর হইলাম না। আল্লাহ বলেন দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। জান্নাতের ভিতরে যাওয়ার সাথে সাথে আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীদের চেহারা হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এই ইউসুফ নবী কত সুন্দর জানো? ইউসুফ নবীকে আমার আল্লাহ এত সুন্দর দান করছে, পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিয়া দিছে। প্রত্যেকটা জান্নাতি হবে ইউসুফ নবীর মতো সুন্দর, খুশি না বেজার? লম্বা হবেন 60 হাত, সুন্দর হবেন ইউসুফ নবীর মতো। লম্বা 60 হাত আদম নবীর মতো, চেহারা হবে ইউসুফ নবীর মতো। সুবহানাল্লাহ। যেগুলা চাইয়া কোনোদিন পাবেন না সেগুলাই বলতেছি। এবার আসুন কয় নাম্বার গেছে? 6 নাম্বার। 5 নাম্বার হলো কণ্ঠ চায় মানুষ। কি চায়? যাদের কণ্ঠ ভালো না এরা আফসোস করে আমার কণ্ঠটা তো ভালো থাকে। আমিও টান মেরা মানুষকে খাইত করে কাম সিট করেছি, কত আফসোস করে, হাই রে আমার কণ্ঠ ভালো না। যদি দোয়া করে আল্লাহ আমার কণ্ঠটা ঘুমটুইটা যেন দেখি সুন্দর হয়েছে, কামইব। এই দোয়া কোনোদিন কবুল হবে না। কণ্ঠেরও মানুষের আফসোস আছে না? নাই আসেনি? কণ্ঠর আফসোস আছে। এক বেচারা বেড়ার ছেলে হইলো, বেড়া হইলো শিল্পপতি, একটা মাত্র ছেলে, কিন্তু এমন খালার খালা, এটা আফ্রিকার মানুষের মতো খালা। ফুলা তো একটা, টেকা হইলো কয়েক হাজার কোটি টাকার মালিক, কিন্তু ফুলা একটা, এও খালা। তো খালা হইল হইব কি, বউ কি হয়তো না? কথা হয় না? যত খালাই হোক, যদি টেকা থাকে এদেশের মায়া ভান রেডি থাকে। কথা হয় না? খালা হইলে অসুবিধা নাই, টেকা হইতে। কেন অনেক ঘটকরা জিগায় যে জামাই খুব কালা কিন্তু সরকারি চাকরি করে, কোনো অসুবিধা নেই। আর একজন হাফেজ আলেম, সুন্দর চেহারা, সুটাম দেহের অধিকারী, কিতা করে ইমামতি করে, কয়টা বেতন বেশ কি মারে, দেখতে সুন্দর, আখলাক ভালো, 5 ওয়াক্ত নামাজি, সুন্নতের পাবন্দি, ভালো লাগে না, টেকা নাই। আর খাইলে এমন খালার খালা, টিক্কা হয়, টেকা আছে, টেকা আছে, কোনো অসুবিধা নাই, মাইয়া বানে কোনো অসুবিধা নাই। আসবাস্তব না অবস্থা। তো বেচারার ফুলারে বিয়া করেছে, এমন সুন্দর এক মাইয়া পাইছে যে এটা বাতি ছাড়া ওই ফুটটা থাকে, এমন সুন্দর। বেচারা খুব খুশি। রাত্রেবেলা বাসুর করে গিয়া বউয়ের পর্দা উঠাই দিয়ে, মাশাল্লাহ এত সুন্দর। এ খুব আফসোস করতেছে যে মাশাল্লাহ আমার বাপ একটা বউ দিছে, খুব সুন্দর। মাইয়া যখন চোখ তুলে জামাই দেখছিলাম খালার খালা, মাইয়া শুরু করছে চিল্লি, ওয়া ওয়া ঘুরে কান্না শুরু করছে। অনেক ডরাইয়া গেছে, বই গেছে ঘটনা কি তারি, বউ কান্দে, বড় জায়গা বউ খান্ত কাটে, বউ আরো খান্দার আওয়াজ বাড়ায়, মাত্রই আওয়াজ বাড়ায়। হে পড়ছিনি মহামসিবত ঘটনাটা। হে মনে করছে যে মা বাপ সাইরা আসছে, সুতরাং মনে হয় আত্মীয় স্বজন ছেড়াইছে, সেই ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। কথা বুঝতেছেন বা ইশারায় কাজ করে, ইশারা। সে মনে করছে মা বাপ সাইরাইছে, তো আত্মীয় স্বজন সাইরাইছে আমার বাড়িতে, ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। কিন্তু এই বলদা এটা বুঝে না যে এর দিককে কাঁদতেছে। হ্যাঁ মনে মনে করি, মনের মধ্যে অনেক দুঃখ বাড়ি ছেড়েছে। যাক, মনটা যেহেতু খারাপ, কষ্ট যেহেতু পাইছে, আমি বইয়া বইয়া একটু গান শোনাই। তো গান শুনলে বেচারির মনটা একটু পরিষ্কার হইব, খান্দাটা বন্ধ হবে। ইয়েস করছে কি, চোখ মুজে গানও টানতেছে, এর গান গাইতেছে, চোখ খুললে দেহে বউ নেই। মন পড়ছে নি বিপদ, সপনা সপনা সপনা, গানও টান দিলাম, বউ গেল বাইরে গাদে উড়ানো ফইরা মাটির ফিরে খানতেছে। অনেকে বউ আগের তুই বালা আছি, গরু বইয়া খানছ, ওখান দিয়ে বারে বইরা খান্ত, ঘটনা কিতা মান সম্মান তো সব যাইব, তুমি বারাইয়া খান্ত কেন? বাইরে প্রথম খানছিলাম তোরে দেখিয়া, পরে দি তোর গল বালান, তুই যে বেমানি বেমাই যত ছাগলের সে বালা বেমা,
আমার মা বাবা আমার কই দিল বেড়াও খালা গলাও বালা, এই ব্যথায় ব্যথিত হইয়া আমি আর গরতাই কেমন বারে এখন তখন কপালতা ভাই কপালের ঘরের কপাল ওই আফসুস করে। আল্লাহ বলেন দুনিয়া হলো কথা হয় না, দুনিয়া হলো আফসুসের জায়গা। আল্লাহ এই যে গলার জন্য আফসুস করছো, জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ দাউদ পয়গম্বরের কণ্ঠ দিবেন। আর কণ্ঠ জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ কণ্ঠ দিবে দাউদ পয়গম্বরের কণ্ঠ। জানেননি দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন ছিল? দুনিয়ার কোন মানুষের সাথে দাউদ নবীর কণ্ঠকে তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন ছিল জানো? দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত তার গ্রন্থ থেকে উড়ন্ত পাখিগুলা জায়গায় বসে যেত। বনের হিংস্র প্রাণীরা যারা বাঘ সিংহ খুব ভয়ঙ্কর প্রাণ সব পয়গম্বরের চতুর্দিকে ঘুরে বসে থাকত। পয়গম্বর দাউদ যখন তেলাওয়াত করত গো, দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনে সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে নদীর উপরে চলে আসত। আল্লাহ কেমন কণ্ঠ দাউদ পয়গম্বরকে দান করছে, সুবহানাল্লাহ। সেই কণ্ঠটা আল্লাহ দাউদ নবীর কণ্ঠ জান্নাতীদের দিবে, সুবহানাল্লাহ। তাইলে কয় নাম্বার হইল? 5 নাম্বার হলো কণ্ঠ। 5 নাম্বার কি? কণ্ঠ দিবে সুন্দর। দুনিয়াতে আফসোস করছো কিন্তু জান্নাতের ভিতর আল্লাহ এমনি দিবে, এমনি দিবে। এবার আসুন 6 নাম্বার। 6 নাম্বার হলো মানুষ রাজত্ব চায়। হ্যাঁ, মানুষ কি চায়? মানুষ রাজত্ব চায় কিন্তু দুনিয়া থেকে সবাই পায়। কথা কই না? দুনিয়াতে সবাই রাজত্ব পায় না রে, কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে ভিতরে রাজত্ব চায়, নেতাগিরি চায়, নেতা হইতে চায়। ঠিক নেই? মেম্বার যদি হয় তাহলে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান হইলে উপজেলার চেয়ারম্যান হইতে চায়, উপজেলার চেয়ারম্যান যদি হইতে পারে মনে মনে এমপির স্বপ্ন দেখে, এমপি হয়ে গেলে মনে মনে মন্ত্রীর স্বপ্ন দেখে, মন্ত্রী হইলে চিন্তা করে প্রধানমন্ত্রী মরে না গেলে। তার মানে মানুষের আফসোসের কোনো শেষ আছে? মানুষ খালি উপরে উঠতে চায়, নেতাগিরি করতে চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়, সবাই কিন্তু রাজত্ব পায় না। আল্লাহ বলেন দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে জান্নাতে আফসোস পুরা করব, প্রত্যেককে আমি রাজত্ব দিব কমপক্ষে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। আছে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। চারটিখানি কথা কথা হয় না। এই পৃথিবীর থেকে 10 পৃথিবীর সমান আল্লাহ সর্বনিম্ন জান্নাতীকে রাজত্ব দিবে, রাজত্ব দিবে, রাজত্ব দিবে। কোনো বিরোধী দল থাকবে না। বিরোধী দল থাকলে তো লামাইবার চিন্তা আছে যে আমার কোনো লামাই না। ঠিক নেই? যদি আমরা সরকারে অনেকে লামাইতে পারে না, পারবে না যে লক্ষণ দেখতেছে। কিন্তু অন্যান্য দেশে তো বিরোধী দল আছে। কথা হয় না? দিক অন্যান্য দেশের বিরোধী দল তার এত শক্তি, এত দুর্বল না। কারণ যেই সরকার বইছে 15 বছর ভাইরিয়া 20 বছরের রানী। ঠিক নেই? কিন্তু এখন জানে কি সরকারের জানা লামানি গেছে না, কিন্তু অন্যান্য দেশে আসেনি বিরোধী দল। রাজত্ব 5 বছরের বেশি, 10 বছরের বেশি থাকতে পারে। আমেরিকায় যারা হয় 10 বছরের পরে লামে যেতে হয়। বাংলাদেশের মতো তার পৃথিবীর কোনো দেশ নাই যেখানে একবার বইলে আর লামতে হয় না। ঠিক নেই? অন্যান্য দেশে বইলে কিন্তু 10 বছর পরে লামন লাগে। আল্লাহ ভাই এই যে একটা বাড়তি ঝামেলা, পাশে বিরোধী দল, বিরোধী দল। আল্লাহ ভাই শান্তি নাই, রাজত্ব ভাইও শান্তি নাই। জান্নাতের ভিতরে রাজত্ব দিব, মাঝখানে কোনো বিরোধী দল রাখবো না, বিরোধী দল রাখবো না। তোরে দিছি রাজত্ব আর কোনদিন কেড়ে নিব না। তাহলে কয় নাম্বার গেল? 6 নম্বরে রাজত্ব দিবে রে, 6 নম্বরে রাজত্ব দিবে, রাজত্ব দিবে। দুনিয়াতে আফসোস, জান্নাতের ভিতরে পড়া হবে। সুবহানাল্লাহ। 6 নম্বর গেল। 7 নাম্বার হলো সব আছে, সব আছে, এখন বউয়ের দরকার। কি তখন কি এর দরকার? হ্যাঁ, বউয়ের দরকার। যখন কি এর দরকার? আপনার সব আছে, এখন বউ দরকার।
আল্লাহ কয় দুনিয়াতে মানুষ একটার বেশি দুইটা করতে পারে, ঠিক না? যদিও হুকুম দিছে চারটা, কিন্তু আপনার কপালে ঠাডা পড়ছেন, বাংলাদেশে জন্ম নিচ্ছে, আপনি পারেন না, এটা আপনার কপালের দোষ। বলুন কিসের দোষ? কারণ বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে প্রেম প্রীতি করলে কোনো অসুবিধা নাই। মুরব্বীরা শুনলে কয় এক বয়সে পোলাপানে প্রেম প্রীতি করে, এটা এনজয়। কি জয়? এনজয়। এটারে কোনোভাবে কথা কইয়া উড়াইয়া দেয়, এক বয়স করে থাক, মাতিস মাতিস মাতিস, করুক দে। কিন্তু কোন মানুষ যদি গুনার থেকে বাঁচার জন্য বৈধ পন্থায় আরেকটা বিয়া করে, কয় শালার করে শালা তো মারাত্মক লুচ্চা। এইভাবে কয়নি, কয়রে আলা লুচ্চা রে, বিয়া বলিছে দুইটা। ওমা বিয়া তো এটা বৈধ জিনিস। বিয়া কি জিনিস? বিয়া করলে কয় লুচ্চা, আর প্রেম প্রীতি করলে কয় এনজয়। এটার নাম হইল বাংলাদেশ। কি দেশ? এই দেশে বৈধ শ্রীনিয়া হোটেলে গেলে কয় কাবিন নামা দেন, আর এই দেশে 5টা 6টা প্রেম প্রীতি কইরা 14ই ফেব্রুয়ারিতে পার্কে ঘুরলে কোনো অসুবিধা নাই, আর ঠান্ডা পানি দিয়া যায়। উল্টা পাল্টা দেশ, সব জায়গায় বেজা। প্রেম প্রীতি কইরা অবৈধ সন্তান জন্ম দেয়, 10 মাস 10 দিন পরে দেখা যায় ডাস্টবিনে নবজাতক শিশু পাওয়া যায়। এটা 14ই ফেব্রুয়ারির ফসল, কোনো অসুবিধা নাই। এটা নিয়ে কিন্তু সাংবাদিকরা তো জাবাজাবি করে, 71 72 টিভিও কোনো ঝামেলা করে। কিন্তু একজন আলেম কোনো হানো গেলে বলে হয় দেখছ নি খারবারটা খাবিন না মানে। এই দিন নয় আরো দিন আছে, তখন ঠিক নেই। এই দিন নয় আরো দিন আছে। এমন একটা সময় আসবে প্রত্যেকের পকেটে কাবিন নামা লইয়া হাঁটতে হবে, নাহলে জুতা দা বাইরিয়া কপালের সারা বাড়ানো হবে। তখন ঠিক নেই। তারা যখন কাবিন নামা চাস, একটা সময় আসবে তোদের পকেটে কাবিন নামা রাখবি না, হলে বৈধ স্ত্রী সহ মানতে সুতাদা ফিরাইব। শিখাই গেছ তোরা, ঠিক কিনা বলেন? এই দিন নয় আরো দিন আছে। সব কথা বললাম না, বুঝে নিয়েন, সময় কিন্তু একদিন আসবে, এটা 100%। তখন ঠিক ফেরাউনে রাজত্ব করছে 40 বছর পর্যন্ত, একটা সত্যিও হয় নাই। এত ক্ষমতা দেখাইছে, 90,000 শিশুরে জবাই কইরা নীল নদ লাল করে বলাইছে। কত হাজার? 90,000 শিশু জবাই করছে, নবজাতক শিশু জবাই করছে। জালেমের একেবারে সর্বোচ্চ উপরে চলে গেছে, নিজেরা খোদা দাবি করছে, সেটা দিছে আল্লাহ। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। পানিতে সবাই মারছিনি, তাহলে যারা জুলুম করে এদেরকে আল্লাহ ছাড়তে করতে থাক। 2 নামাজের সময় খবর আছে, কথা হয় না। যুবক ভাইরা আমার, তাহলে এখন বউয়ের তো বউ দুনিয়াতে একটা, অনুমতি 4টা, কিন্তু পারছেন না একটা করছেন। একটা যারা করছে মনে মনে গিয়া দেন, মনে মনে আরেকটা করতে চায় না, করো কিন্তু মনে মনে তার চাহিদা আছে, আরেকটা করলে ভালোই আছে। কথা হয় না? না আপনারা আওয়াজে বুঝা যায় আমার কথা বেঠিক, আপনার কথা ঠিক। আর মনে মনে একটা তাহে চাহিদা, আমার কথা আল্লাহ কইছে, তা আপনি কেন অস্বীকার করবেন? বিয়া করলেও মন চায় একটা করার, কিন্তু বাধা হইল 1 নাম্বার ঘর। প্রথম গরুত্তি বাধা, খালি গিয়া কইন করো বলে একটা বিয়া করতাম, আমার রাত্রে খাওয়ানো শেষ, পরের দিন রাত পর্যন্ত খাইতে পারবে, নিজে চিন্তা করে খবর আছে, ঘর তালা লাগাই দিব ডাইরেক্ট। তাহলে মনে মনে চাহিদা আছে, কিন্তু আল্লাহ কয় আফসুস। এটার নাম কি? দুনিয়া আফসুসের জায়গা, আফসুসের জায়গা, আফসুসের জায়গা। জান্নাত কিন্তু আফসুসের জায়গা না। আল্লাহ বলেন নিম্ন স্থলের জান্নাত থেকে আমি কমপক্ষে বউ দিব 72টা। খুশি না বেলা? বুড়াটিও আসি বউ কটা কমপক্ষে। এবারে কিতাবে লেখছে যে নিম্ন স্থলের জান্নাতে, মানে কোন রকম জান্নাত উঠছে, এরা পাইবে 72টার স্পেশাল যারা বউয়ের অভাব নেই। সুবহানাল্লাহ, 72টা বউ দিব। আপনারা কইবেন হুজুর এত বউদা কি করুন? বলে তোমার হায়াত তো শেষ হইতো না, তোমার হায়াতের কোনো শেষ নাই। প্রত্যেকের বয়স হবে 32, এই বয়স কোনোদিন 33 হবে না। সুবহানাল্লাহ কইবেন নি? বয়স কত হবে? এটা কোনোদিন 33, মানে তোমার বয়স আর বাড়ার কোনো সুযোগ নাই, এটাতে শেষ নাই, খালি শুরু আছে, শেষ বয়স শুরু আছে। তাই 32 দিয়ে শুরু হয়েছে, এটা 33 হইতে। বয়স কোনোদিন বাড়বেও না, কমবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বউ দিব 72টা নিম্ন স্থলের। আর বউ কি? দুনিয়ার বউ। এই একটা বউ যদি দুনিয়ার কোথাও হাত বাড়াইতো, সূর্য জাগাত বন্ধ হয়ে যেত। একটা বউয়ের দিকে তাকাইয়া এক একটা জান্নাতীর 40 দিন চলে যাবে, খালি ছায়া ওই 40 দিন। সুবহানাল্লাহ, কিতা দিয়া বানাইছে এত সুন্দর।
তাহলে কয় নাম্বার হলো? 7 নাম্বার হলো বউ দিবে আল্লাহ চাহিদা অনুযায়ী বউ দিবে। মনের মধ্যে কষ্ট থাকতো না। যেমন অনেক মানুষ বিয়া করছে একটা, তার চাহিদা ছিল এই মাইয়াডারে বিয়া করলে ভালো আছে, এটারে পছন্দ লাগছে, মা বাবা দিছে আরেকটারে বিয়া করে, এ হারা জীবন ওই মাইয়াডারে বিয়া করলাম না কেন, এই যে একটা আফসোস। জান্নাতের ভিতরে এমনটা থাকবেন, আপনার কাছে এটা ভালো লাগছে, মনে মনে খালি বলছেন আল্লাহ এটা আমার বউ তো, সাথে সাথে মালিক আপনারে বউ বানায়া কাছে ফিরাইয়া দিব। আফসোস না, আফসোসের জায়গা কোথায়? দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত কোন আফসোসের জায়গা না। তাহলে কয় নাম্বার হইল? 7 নাম্বার। এবার আসুন 8 নাম্বার কথা হলো। 8 নাম্বার হলো চরিত্র। 8 নাম্বার কি? চরিত্র। সব আছে কিন্তু চরিত্র ভালো না, ইজ্জত থাকবো নি, কথা হয় না? হ্যাঁ মাথায় না। এক ঘটকে বউয়ের সংবাদ পেয়েছে, একটা বউ পাইছি খুব বালা, বউয়ের গুণ কইছে 100টা, গুণ না জামাইয়ের বাবে লাভ দেখারি বাইরে কোন আছে বউটা পছন্দ তাড়াতাড়ি আমার ফুলাটা লে বিয়া করা, যা লাগে সব তুমি থাকবো রে স্বর্ণ দিন, রাত্রে কইজা কইতারি না। আর রুচি আসেনি, হ্যাঁ মাদিন না, কারণ চরিত্র এমন এক জিনিস দিবি স্পট করলে আর কারো কাছে আপনার কোনো গ্রহণযোগ্যতা শেষ, আপনার প্রতি রুচি শেষ। তাহলে আবার আসুন, আল্লাহ কয় সব দিলাম কিন্তু চরিত্র যদি আপনার বাংলাদেশের চরিত্র থাকে তাহলে জান্নাতের ভিতরে গোলমাল হইব নি, দুর্ঘটনা ঘটে যাবে। ও জিনা বলে এই চরিত্র হলে জান্নাতে গেলে দুর্বার আছে, আর একজনের হুরুগিল মানায় না দরজা লাগালি, চরিত্র বলো না। আল্লাহ কয় আমি দুনিয়ার কোন চরিত্র তোদেরকে দিব না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতের চরিত্র হবে আজিম চরিত্র। কি চরিত্র? আজিম। আল্লাহ কোরআনে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সব নবী একটা একটা করে গুণ আল্লাহ জান্নাতীদেরকে দিবে, আর জান্নাতীদের চরিত্র দিবে আমাদের বিশ্ব নবীর চরিত্র, আজিম চরিত্র। সুবহানাল্লাহ। আর কোন বেজাল আছে জান্নাত? আর কোনো বেজাল নাই। এবার একটা একটা করে গণেন। 1 নাম্বার হলো মরদ নাই, জান্নাতে কি নাই? 2 নাম্বার হলো বৃদ্ধ হবেন না। 3 নাম্বার হলো বডিবালা। 4 নাম্বার হলো সুন্দর হবেন। কালো মানুষ দুনিয়াতে আছে, জান্নাতে সুন্দর হবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো কণ্ঠবালা। 6 নাম্বার হলো রাজত্ব। 7 নাম্বার হলো বউ। 8 নাম্বার হলো চরিত্র। ঠিক কিনা? এই যুবক ভাই, এই যে এতগুলা নিয়ামত আপনাদের সামনে শুনাইলাম, বলুন তো দেখি নিয়ামত গুলা কোথায় দিবে? জান্নাতে। জোরে কোন কোথায়? তো জান্নাতে যে নিয়ামত গুলা দিবে আপনার তো আগে জান্নাতে ঢুকতেই কথা কয় না? জান্নাত না ঢুকলে কি আল্লাহ নিয়ামত দিব? তো জান্নাতে ঢোকার জন্য শর্ত কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার নেকামল। 1 নাম্বার হলো ঈমান এবং নেকামল, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করা। ঈমান আর নেকামল লইয়া যদি কবরে যাও, আল্লাহ কয় জান্নাত দিব, জান্নাতের ভিতরে নিয়ামত দিব। এখন আপনার ঈমান নাই, তাহলে আপনি কি ব্যালেন্স কই রাখবেন? ঈমান নাই, আমল কই রাখবেন? আমল রাখার তো জায়গা নাই, কারণ ঈমানই নাই, অ্যাকাউন্টই নেই। এই জন্য আবার বলছি ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো, নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। যুবক ভাইয়ারে, এতক্ষণ জান্নাতের নাজ নিয়ামত শুনলেন, এবার আসুন আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতের ভিতরে নাজ নিয়ামত পাইবে, থাকবে। আর মালিক বলেন তোমরা যখন গিয়া হাসরের মাঠে দাঁড়াইবা, তোমাদের সামনে আমি একটা দলকে বিনা হিসাবে জান্নাত দিব। ইল্লা আসহাবাল ইয়ামিন, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। বিনা হিসাব মানে কি? হিসাব নিবেন এমনি দিবে। কাদেরকে দিবে? যারা দুনিয়াতে ঈমান আর আমল নিয়ে যাবে, তাদেরকে হিসাব নিতে এমনি দিবে। সুবহানাল্লাহ। আরেকটা দলের কাছ থেকে আল্লাহ হিসাব নিবে, হিসাব নেওয়ার সাথে সাথে ধরা পড়ে যাবে। আল্লাহর কাছে ধরা পড়লে উপায় নাই, উপায় নাই। মানুষ, আল্লাহর নবী বলেন 3টা সময় হলো সবচেয়ে হাসরের মাঠে ভয়ানক সময়। 3টা সময় হলো হাসরের মাঠে সবচেয়ে ভয়ঙ্কর সময়। 1 নাম্বার হলো আমল নামা ডান হাতে দিবে না, বাম হাতে দিবে। এই চিন্তায় মানুষ পাগল পাগল হয়ে যাবে। জোয়ান মানুষ বৃদ্ধ হয়ে যাবে, যুবক মানুষটা বৃদ্ধ হয়ে যাবে চিন্তার কারণে। হাই রে, আমি কি ডান হাতে পাবো না বাম হাতে পাবো? এ যুবক বাড়া, এ মুরব্বি বাবারা, দিলের কান লাগায় শুনেন গো।
মানুষগুলি যুবক মানুষগুলি বৃদ্ধ হয়ে যাবে, টেনশনে শুধু ডান হাতে পাবো না বাম হাতে পাবো, এই চিন্তায় মানুষগুলি পাগল হয়ে যাবে। এক নাম্বার হলো কেন তারা এই জোয়ান মানুষগুলা বৃদ্ধ হবে? কারণ যারা বাম হাতে আমলনামা পাবে তাদেরকে স্বাভাবিকভাবে আমলনামা দিবে না, স্বাভাবিকভাবে দিবে না। আল্লাহ বলবে ফেরেশতারা বাম হাতটা মুসরাইয়া ভেঙ্গে দে, কলিজাটা ছিদ্র করে বাহির কর, বাম হাতটা কলিজা বরাবর ঢুকায়া দে, পিছন দিকে টেনে হেসরে বাহির কর, গাটটা মস্কাইয়া পিছন দিকে নিয়ে আনে, এরপরে না ফরমান্ডে আমলনামাটা ধরায়া দে। এই দৃশ্য যদি